আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি যদি আপনাদের একটু বলি, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এই শিল্পাঞ্চল আসলেই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ কারখানাগুলো কিন্তু আস্তে আস্তে ছুটি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু গতকাল থেকে দেশে ফেরার জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য পাচ্ছি। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, সেটি হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি, সেটি হচ্ছে বাইফেল আবদুল্লাপুর মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক বাইপেল এলাকায়। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই, সেটি হচ্ছে এখন কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে, সেই তুলনায় কিন্তু যাত্রীরও অনেক চাপ রয়েছে, বা সেই জায়গা থেকে কিন্তু সবাই আপন নিরে ফিরছে। আমরা আরেকটু যদি আপনাদের জানাতে চাই, বর্তমান কিন্তু ট্রাফিকের যে অবস্থা, অর্থাৎ গাড়ির কিন্তু প্রচণ্ড চাপের কারণে অনেক জায়গায় কিন্তু যানজট লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আপনাদের আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন, এখানে কিন্তু কাউন্টারে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু ভাড়া প্রচণ্ড পরিমাণে নেওয়া হচ্ছে। তারা কিন্তু যাত্রীরা যেটি আমাদের অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে আগের তুলনায় কিন্তু 1.5 গুণ থেকে 2 গুণ পরিমাণ ভাড়া নেওয়া হচ্ছে। তারা কিন্তু এই ভাড়ার বিরোধীভাবে কিন্তু তারপরেও যেতে হবে, অর্থাৎ তারা কিন্তু দেশের বাড়িতে যেতে হবে বলে কিন্তু তারা সেই ভাড়াকে তোয়াক্কা না করে কিন্তু তারা দেশে বাড়িতে ছুটছেন। আমি যদি আরেকটু কথা আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে কিন্তু 6 দিন, 7 দিন এবং 7 থেকে 10 দিন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল কিছু ছুটি দেওয়া হয়েছে, আবার আজকে কিছু অর্ধেক কাজ করে কিন্তু অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সে তুলনায় কিন্তু আবার কিছু কিছু কারখানা কিন্তু খোলা রয়েছে, সেটি হচ্ছে আগামীকাল ছুটি হবে। আমরা কিন্তু প্রশাসনের সাথে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ কিন্তু প্রশাসন নেবে বলছে। তারা কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক জোরদার তারা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু যেটি আমাদের জানিয়েছেন, তারা বলছে যে এই সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে নিরাপত্তার মাধ্যমে যেন বাড়ি যেতে পারে, এই বাড়ি না যাওয়া পর্যন্ত তারা সেই কার্যক্রম অর্থাৎ প্রশাসনিক পদক্ষেপের কার্যক্রম কিন্তু চালিয়ে যাবে। আমার কাছে এই ছিল আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন, আশুলিয়া।